أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلام عليكم ورحمة الله وبركاته। পৃথিবীতে আমরা এমন এক সময় বসবাস করছি যখন আমাদের মুসলমান ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত, নিপীড়িত ও জুলুমের শিকার। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ও বেদনাদায়ক বাস্তবতা হচ্ছে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসের চলমান হত্যাযজ্ঞ, অবরোধ ও গণহত্যা ও দখলদারিত্ব। ফিলিস্তিন এমন একটি ভূমি যা শুধুমাত্র রাজনৈতিক এবং ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ঈমান, আকীদা, ইতিহাস, আত্মমর্যাদা ও মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক। এখানে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল মসজিদুল আকসা, যার পবিত্র আঙ্গিনায় শিশুরা খেলতো, মায়েরা হাসতো আর পুরুষেরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। যার বরকতময় আকাশে বাচ্চারা নিরাপত্তার সাথে ঘুড়ি উড়াত। কিন্তু আজ সেই গাজা এক ধ্বংসের স্তূপ। এর বাসিন্দারা অমানবিক নির্যাতন, অবরোধ ও গণহত্যার শিকার। প্রতিটি রাস্তা যেন কবরস্থান, প্রতিটি ভবন যেন কেঁদে উঠছে ধসে পড়া ইট পাথরের কান্নায়। রক্ত মাখা হচ্ছে শহরে ইট পাথর, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, কেঁদে উঠছে প্রতিটি নারী, শিশু সহ এই পবিত্র বরকতময় জনপদের জনগণ। গাজায় বর্তমানে কোনো স্থাপনা ধ্বংস করার মতো আর কোনো স্থাপনাই বাকি নেই। বিশ্ববাসী অপলক নেত্রে তাকিয়ে দেখল, গাজা এখন বোমা বর্ষণের ফলে বিভিন্ন স্থাপনার ধ্বংসাশেষ আকাশে উড়ে না, কারণ এগুলো ধ্বংস করার মতো আর কোনো কিছুই বাকি নেই। গাজায় এখন বোমা বর্ষণের ফলে মানুষের ছিন্ন ভিন্ন দেহ আকাশে বাতাসে ঘুড়ির মতো উড়ে। এই ধ্বংসলীলা সংঘটিত হচ্ছে 200 কোটি মুসলমান সহ 800 কোটি মুসলমানদের চোখের সামনে। সবাই শুধু তাকিয়ে রং তামাশা দেখছে। গাজাবাসীর প্রকৃত সাহায্যে এগিয়ে আসার মতো কোনো মুসলমান, অমুসলমান কোনো রাষ্ট্র নেই। এত ধ্বংসলীলার পরেও বর্বর মানবতা বিরোধী ইহুদিরা আজ গাজাকে অবরুদ্ধ করে রেখেছে, যেন গাজা আজ একটি উন্মুক্ত কারাগার। বাহির থেকে যেন কোনো সাহায্য সহযোগিতা গাজার ভূমিতে প্রবেশ করতে না পারে। বর্তমানে গাজায় খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি সকল কিছুরই সংকট রয়েছে। প্রতিনিয়ত বিমান হামলা, ট্যাঙ্কের গর্জন, গুমহীন রাত, বর্বর ইহুদিদের গণহত্যা চলমান। 2023 থেকে নিয়ে আজ পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় লক্ষাধিক নারী, শিশু শহীদ হয়েছেন। অনেক পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছুই, কোনো কিছুই রক্ষা পায়নি। এমনকি মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল মসজিদুল আকসাও তাদের পাশবিকতা থেকে রক্ষা পায়নি। আজ 200 কোটি মুসলমানদের জনসংখ্যা মাত্র 1.5 কোটির কাছে কেন অসহায়? এই প্রশ্নটি বারবার নিজেকে করি। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর 1450 বছর পূর্বেই দিয়ে গিয়েছেন। সুনানে আবু দাউদের 4297 নং হাদিসের বর্ণনায় এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্রিত হয়, অচিরেই বিজাতিরা সেভাবেই মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে। একজন লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন কি মুসলমানদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সেদিন মুসলমানদের সংখ্যা বেশি হবে, কিন্তু মুসলমানরা স্রোতের প্লাবনের ন্যায় আবর্জনার মতো ভেসে যাবে। আল্লাহ তাআলা মুসলমানদের শত্রুদের অন্তর থেকে, মুসলমানদের পক্ষ থেকে আতঙ্ক দূর করে দিবেন, মুসলমানদের অন্তরের মধ্যে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ওয়াহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। লক্ষ্য করে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। দুনিয়ার মোহে পড়ে দেখুন আরবদের অবস্থা।
দুবাই, কুয়েত, বাহরাইন, কাতারদের দিকে তাকিয়ে দেখুন। দুনিয়ার মোহে পড়ে তারা নিজেদের দেশকে জাহান্নামে পরিণত করছে। এমন এমন কুকর্ম দুবাইয়ের মতো মুসলিম প্রধান দেশে সংঘটিত হয়, যা কোনো ইউরোপিয়ানদের দেশেও সংঘটিত হয় না। বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের জন্য কিছু করণীয় রয়েছে। 1 নং করণীয় হলো জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জিহাদকে সমস্ত কুফফার শক্তিরা সন্ত্রাসবাদ বলে প্রচার করে, কিন্তু জিহাদ হলো সকল সন্ত্রাসীদের সন্ত্রাসবাদ বন্ধের হাতিয়ার। কিন্তু সমস্ত কুফর শক্তিরা চায় জিহাদকে সন্ত্রাসবাদ বলে প্রচার করে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈধতা দান করা। সমস্ত মুসলিম জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে ইসলামী জিহাদের কোনো বিকল্প নেই। 2 নম্বর করণীয় হলো প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রাখা। ইসরায়েলের সকল পণ্য বর্জন করা, এর মাধ্যমে যাতে করে তাদের অর্থনৈতিক দুর্বল করা সম্ভব হয়। আমাদের 1 টাকাও যেন তাদের হাতে না পৌঁছে। বিশ্বস্ত সোর্স পেলে আর্থিক সহায়তা প্রদান করা, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ অব্যাহত রাখা, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা। বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ ঐক্যের কোনো বিকল্প নেই। সকলেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সমস্ত কুফর শক্তিকে প্রতিরোধ মজবুতভাবে গড়ে তোলা। যতদিন মুসলিম উম্মাহ ভাগ হয়ে থাকবে, ততদিন ফিলিস্তিনের মজলুমদের মুক্তি আসবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সমস্ত কুফফার শক্তির বিরুদ্ধে অস্ত্র ধরার সমর্থন দান করুন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের পবিত্র ভূমিকে হেফাজত করুন। মুসলিম জাতিকে জিহাদি চেতনায় ঈমান লালন করার তৌফিক দান করুন।